নরম মাটির এই গ্রামটিতে প্রকৃতির কোলে শান্তিতে দিন কাটায় কৃষক টনি ও তার পরিবার। তারপর একদিন ঘটল এক ঘটনা। সালমা, আজ যদি আকাশ মেঘলা না হয় তাহলে আমি ক্ষেতের কাজ শেষ করতে পারবো। অপরালার ভরসায় আজকে আকাশ পরিষ্কার থাকবে। শ্রাবণী পুতুল নিয়ে খেলছে আর শফিক দৌড়ে দৌড়ে মুরগি তাড়াচ্ছে। এমন সময় সেখানে মাটির রাস্তা দিয়ে জমিদার যাচ্ছিল। আহা, এখানকার পরিবেশটা কত সুন্দর, কত সুন্দর পুকুর, কত সুন্দর গাছপালা। এখানে আমার একটি বাগান বাড়ি থাকলে বেশ হতো। মাঝে মধ্যে গিন্নিকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারতাম। রকি, যা তো এখানে খোঁজ লাগা, এই জমিটা কার? আমি এই জমি কিনে নেব। যেমনটা আপনার হুকুম মালিক। এক্ষুনি এই জমির মালিককে আপনার সামনে হাজির করছি। এই বলে লক্ষ্মী টনিকে ডাকতে চলে যায়। কিছুক্ষণ পরই লক্ষ্মী টনিকে জমিদারের সামনে হাজির করে। ওই টনি, তোর জমিটা আমি কিনবো। এখানে একখানা রাজকীয় বাগান বাড়ি বানাবো। বল, তুই কত চাস? মাফ করবেন জমিদার সাহেব, এই জমি আমার আব্বার হাতে গড়া, আমি এটা বিক্রি করব না। ভালোই ভালোই বলছি টনি, তোর জমিটা আমাকে দিয়ে দে, না শোনার অভ্যাস আমার নেই। মালিক, আমাকে মাফ করবেন, এটা এটা আমার বাবা মায়ের শেষ স্মৃতি, এটা আমি আপনাকে দিতে পারবো না। এত বড় সাহস আমার মুখের উপর না করিস। দেখ আমি এখন কি করি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বেঁকাতে হয় এটা আমি ভালো করেই জানি। জমিদারের চোখে ফুটে ওঠে বিদ্বেষের ঝিলিক। তারপরে সে দ্রুত ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা টনির বাড়ির দিকে আসছিল জমিদার বাবু। তার সাথে আছে 3 জন লাঠিয়াল, হাতে তাদের বাঁশের লাঠি। গলা ফুরিয়ে চিৎকার করছে তারা। বাড়ির ভেতর থেকে বিভিন্ন জিনিসপত্র এনে উঠানে আছড়ে আছড়ে ভেঙে ফেলছে। আমাদের বাড়ি ভেঙে দিচ্ছে বাবা। জমিদার সাহেব, আপনি আমাদের উপর দয়া করুন, আপনি আমাদের ঘরটা ভাঙবেন না। এই ঘর ছাড়া আমাদের আশ্রয়ের আর কোনো জায়গা নেই। আপনি আপনি আপনার লোকেদের থামতে বলুন। টনি, তোকে আমি বলেছিলাম তোর জায়গা জমি আমার কাছে বিক্রি করে দে, কিন্তু তুই আমার মুখের ওপর না করেছিস। এখন এখান থেকে বিদায় হ, নয়তো আমার লোকেরা তোকে লাঠি মেরে এখান থেকে বিদায় করবে। এরপর টনি তার পরিবারকে নিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। কাঁদতে কাঁদতে তারা জঙ্গলে গিয়ে পৌঁছায়। জঙ্গলে অনেকক্ষণ হাঁটার পর ঘন জঙ্গলের মধ্যে ছোট্ট কুঁড়ে ঘর খুঁজে পায়। এক বুড়ি দরজার সামনে বসে আছে, চোখে মুখে তার মায়ায় ভরা। কে কে ওখানে? আমরা। এসো বাচ্চা, এদিকে এসো। আশ্রয় খুঁজছি মা। আহারে বাচ্চা, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা অনেক অসহায়। তোমরা যতদিন খুশি আমার এই ছোট বাড়িতে থাকতে পারো। এরপর টনি তার পরিবারকে নিয়ে বুড়ির বাড়িতেই বিশ্রাম নেয়। রাতে খাওয়া দাওয়ার পর বুড়ি টনিকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, এখন বলো তোমাদের এই অবস্থা কি করে হলো? এরপর টনি বুড়িকে সকল কথা খুলে বলতে থাকে। আমাদের বাড়ি ভেঙে দিচ্ছে বাবা। জমিদার সাহেব, আপনি আমাদের উপর দয়া করুন, আপনি আমাদের ঘরটা ভাঙবেন না। এই ঘর ছাড়া আমাদের আশ্রয়ের আর কোনো জায়গা নেই। আপনি আপনি আপনার লোকেদের থামতে বলুন। টনি, তোকে আমি বলেছিলাম তোর জায়গা জমি আমার কাছে বিক্রি করে দে, কিন্তু তুই আমার মুখের ওপর না করেছিস।
এখন এখান থেকে বিদায় হ, নয়তো আমার লোকেরা তোকে লাঠি মেরে এখান থেকে বিদায় করবে। এখন থেকে তোমরা এখানে থাকবে। আর শোনো, আমি তোমাদেরকে একখানা জাদুর কাঁঠাল গাছ দেব। গাছটা মাটিতে লাগিয়ে দিও, তোমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। 7 দিনের মধ্যে ফল আসবে গাছটিতে। পরের দিন সকালে বুড়ি একটা ছোট্ট চারা গাছ নিয়ে টনির হাতে তুলে দেয়। টনি জঙ্গলের পাশে একটা ফাঁকা জায়গায় গাছটা লাগিয়ে দেয়। দিন রাত কাটে, প্রতিদিন টনি গিয়ে গাছে পানি দেয়। গাছ বড় হয়, সবুজ কাঁঠালে ভরে যায়। 1 সপ্তাহ পর টনি তার পরিবারের সবাইকে গাছের কাছে নিয়ে যায়। সালমা, দেখো দেখো, কাঁঠাল ধরেছে, কতগুলো কাঁঠাল। হ্যাঁ গো, অপুরালা আমাদের গাছে অনেক কাঁঠাল দিয়েছে। তুমি এই কাঁঠালগুলো কালকে বাজারে বিক্রি করো। এরপর দেখবে আমাদের সকল অভাব দূর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কালই আমি সব কাঁঠাল বাজারে নিয়ে যাব। পরের দিন গ্রামের বাজারে টনি কাঁঠাল বিক্রি করে, টাকার ব্যাগ ভর্তি হয়ে যায়। হাসতে হাসতে খুশি মনে টনি ঘরে ফিরে আসে। কিছুদিনের মধ্যেই টনি তার নতুন বাড়ি বানাতে শুরু করে। বাবা, এখন কি আমরা নতুন জামা কিনতে পারবো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এবার আমাদের দুঃখ কেটেছে। তোদের যা যা লাগে আমি সব তোদেরকে কিনে দেব। এরপর 1 মাসের মধ্যে টনিরা নতুন বাড়িতে থাকতে শুরু করে। তারা অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যায়। গ্রামের সবাই তাকে সম্মান করে। অন্যদিকে জমিদার বাবু জুয়া খেলে খেলে সবকিছু হারাতে শুরু করে। কি গো জমিদার, এই চালটাও তো হেরে গেলে। এখন তোমার থাকার মধ্যে এই বাড়ি ভিটাটুকুই আছে, খেলবে নাকি? আর একটা চালে যদি সবকিছু ফিরে পাও, বলা তো যায় না, সবকিছু আবার ফিরেও পেতে পারো। হ্যাঁ হ্যাঁ, আর একটা চাল মারি। এবার আমি জিতবই, আমাকে সবকিছু ফিরে পেতেই হবে। কিন্তু কিছুক্ষণ পরেই সবকিছু হারিয়ে ফেলে। মাথায় হাত দিয়ে বসে পড়ে জমিদার বাবু। সব শেষ রে, আমার সব শেষ। জমিদার, তোমার এই বাড়ি নিয়ে আমি কি করব? তুমি 3 দিনের মধ্যে আমাকে এই বাড়ি আর এই জায়গা জমির সম পরিমাণ অর্থ দিয়ে দিও। আমি তোমাকে 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে তুমি যদি আমাকে টাকা না দাও, 4র্থ দিন আমি আমার দলবল নিয়ে এসে তোমাকে লাঠি পেটা করে ভিটে মাটি ছাড়া করব। এই বলে লফিত মতব্বর সেখান থেকে চলে যায়। জমিদার তার চাকরকে ডাক দিয়ে বলে, কে আছিস? আমি জুয়া খেলায় আমার সব কিছু হারিয়ে ফেলেছি। তোরা তাড়াতাড়ি আমার জায়গা জমি বিক্রির ব্যবস্থা কর। মালিক, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আশেপাশে খোঁজ লাগাচ্ছি। এরপর জমিদারের চাকর অনেক জায়গায় খবর দেয়, অন্যান্য জমিদারকেও জানায়, কিন্তু কেউ জমিদারের জমি কিনতে চায় না। অবশেষে ক্রেতা খুঁজতে খুঁজতে জমিদারের চাকর টনির কাছে গিয়ে পৌঁছায়। টনির সামনে গিয়ে দাঁড়িয়ে হাত জোর করে বলে, টনি ভাই, দয়া করে আমাদের জমিদার সাহেবকে সাহায্য করুন। কি আশ্চর্য, একদিন যিনি আমাদের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন, আজ তারই লোক এসে সাহায্য চাইছে। ঠিক আছে, জমিদার সাহেবকে বলো নিজে আসুক, কথা বলবো। এরপর চাকর জমিদারকে ডাকতে সেখান থেকে চলে যায়। টনি সালমার দিকে তাকিয়ে বলে, দেখলে সালমা, ভাগ্যের কি অদ্ভুত খেলা। টনি, তুমি এখন ওই জমিদারকে তার উচিত শিক্ষা দেবে। তুমি তাকে সাহায্য করবে না। আমরা যদি ওকে সাহায্য না করি,
তাহলে ওর আর আমাদের মাঝে পার্থক্যটা কি থাকবে? জমিদার নিজে লজ্জিত মুখে টনির বাড়িতে আসে। আসুন জমিদার সাহেব, এখন বলুন, একদিন যখন আপনি আমাদের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন, তখন কি আমার বাচ্চাদের কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন? টনি ভাই, আমি বড় ভুল করেছি। আপনি যদি সাহায্য না করেন তাহলে আমার বাঁচার উপায় থাকবে না। আমাকে গলায় দড়ি দিতে হবে। টনি কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তার মুখে বিদ্বেষের ছাপ ফুটে ওঠে। ভুল করলে অনুতাপই যথেষ্ট নয়, সংশোধনও হতে হয় এবং সংশোধনের সুযোগও দিতে হয়। আমি আপনাকে সুযোগ দেব, আমি আপনাকে সাহায্য করব, তবে মনে রাখবেন, অহংকার পতনের মূল। অহংকার আর অন্যায়ের শেষ ফল কখনোই সুখের হয় না। এরপর টনি জমিদারকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে, কিন্তু জমিদারের জায়গা জমি কিচ্ছু নেয় না। ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে। ভালোবাসা, ধৈর্য, পরিশ্রম আর মাফ করবার শক্তি, এইগুলোই সত্যিকারের মানুষের পরিচয়। টনি সেটা প্রমাণ করে দিল।